শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, এ মানুষ তোমরা শুনিয়া রাখো, তোমাদের মাঝখানে যারা আমার নিয়ামত পেয়েছে, আমি যাদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পরে যারা নাকি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নিল, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে নিল, আলহামদুলিল্লাহ পড়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে নিল, আমার আল্লাহ বলেন আমি তার নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেই। বলেন আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, এ মানুষ তোমাদেরকে আমি কত নিয়ামত দিয়েছি, কত সুন্দর করে তোমাকে বানিয়েছি, তোমার জন্য 18,500 মখলুকাত তোমার ফায়দার জন্য আমি বানিয়ে দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি ওয়া লা তাহসুহা। কত নিয়ামত দিয়েছি, তুমি যদি আমার দেওয়া নিয়ামত যদি গন্তি করা শুরু করে দাও, তুমি গন্তি করে করে তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে, গন্তি করে করে তোমার জিন্দিগি শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, তোমার কালি ফুরাইয়া যাবে, পানি ফুরাইয়া যাবে, কিন্তু আমার নিয়ামত তুমি গন্তি করে শেষ করতে পারবে না। আর নিয়ামত পাওয়ার পরেও যদি তুমি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া না আদায় করো রে মানুষ, জানিয়া রাখো তোমার জন্য ভয়ানক আযাব আছে। ভাইয়া দোস্ত বুজুর্গ, আমরা একটু লক্ষ্য করে দেখি না আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নিয়ামত দিয়েছেন, আমাদের আযাকে আল্লাহ তাআলা কেমন করে বানিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলতেছে, মানুষ আমি কি তোমাকে দুটা চক্ষু দিয়েছি, আমি তোমাকে অত সুন্দর করে দুটা চক্ষু দিয়েছি। ভাই চক্ষু কেমন নিয়ামত, একটু লক্ষ্য করে কিয়াস করে একটু আন্দাজা লাগায় দেখেন না, যার চোখ নাই ভাই দোস্ত বুজুর্গ, ওর কাছে জিজ্ঞাসা করেন না চোখের কেমন কদর। যার চোখ নাই ওই দুনিয়ার নাজারা দেখতে পারে না। যেই আব্বু আম্মুর মুখের দিকে তাকায় রাখলে আমার আল্লাহ বলে, কোন বান্দা যদি তার আব্বু আম্মুর মুখের দিকে দেখায় দেখায় বলে ওটা আমার আব্বুর মুখ, ওটা আমার আম্মুর মুখ, ওই আব্বা আম্মা আমাকে মতো আদর করে যত্ন করে ফেলেছে, এই কথাটা বলে যদি বলে আর মহব্বতের নজরে যদি তার আব্বু আম্মুর মুখের দিকে তাকায় থাকে, আমার আল্লাহ বলে তার আমল নামার মাঝখানে 1 হজের সওয়াব তার আমল নামার মাঝখানে দান করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইয়া দোস্ত বুজুর্গ, যার চোখ নাই ওর আব্বু আম্মুকে দেখতে পারে না, ওর আব্বু আম্মুর চেহারা দেখতে পারে না, নিজের চেহারা দেখতে পারে না, নিজের আশা দেখতে পারে না, নিজের শরীর দেখতে পারে না, নিজের হাত পাও দেখতে পারে না, নিজের আদরের বিবিকে দেখতে পারে না, নিজের মহাব্বতের সন্তান, যেই সন্তানের জন্য কত কষ্ট করে কত পরিশ্রম করে পাবের গাম মাথায় ফালাইয়া দিয়া কত কষ্ট করে কাজকর্ম করে যেই সন্তানকে খাওয়ায়, ওই সন্তানকেও তো দেখতে পারে না। আহারে, আমাদেরকে আল্লাহ তাআলা দুটো চক্ষু দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার কত নিয়ামত গ্রহণ করতেছি। ভাইয়া দোস্ত বুজুর্গ, যারা অন্ধ, যাদের চোখ নাই, তারা কত আফসোস করে আল্লাহকে ডেকে ডেকে বলে, ও আমার দয়ার আল্লাহ, ও আমার মায়ার আল্লাহ গো, আমি শুনেছি, মানুষের কাছে শুনেছি তুমি বলে অত বড় আসমান বানাইছ, অত বড় আসমান তুমি সাজাইছ গো আল্লাহ। আজকে নিয়ে কত দিন হয়ে গেছে, ওই আসমান তুমি বানাইছো, ওই আসমানের মাঝখানে খুঁড়া নাই, কোনো খাম্বা নাই, কোনো খুঁড়া নাই, কিন্তু আমি তো মানুষের কাছে শুনি সাধারণ একটা ঘর বানাইতে গেলে, বিল্ডিং বানাইতে গেলে হাজার হাজার শত গুড়ার দরকার পড়ে, কিন্তু তুমি অত সুন্দর করে কত সুন্দর করে যে আসমানটা তুমি বানাইলা, কোনো খুঁটা দিলা না। আর ওটাও শুনেছো তুমি আসমান সাজিয়েছো, কোনদিন আসমান রঙাইতে লাগে না, কোনদিন আসমান সাফ করতে লাগে না। আল্লাহ গো, ও আল্লাহ, আমাকে যদি উৎকু তুমি দিয়ে সুযোগ দিতা, আমার চক্ষু যদি ভালো করে দিতা, আমি তোমার দেওয়া ওই আসমানটা দেখতাম, তোমার দেওয়া ওই জমিনের নাজারাটা আমি দেখতাম। কত আফসোস করে বলে তারপরে আল্লাহ তাআলা ওই নিয়ামত থেকে তাকে মাহরুম রেখেছে, ওই
ওই নিয়ামত থেকে তাদেরকে মাহরুম রেখেছে। ওই অন্ধ মানুষ নিয়ামত দেখতে পারে না। ভাই দোস্ত বুজুর্গ, আমরা আল্লাহ তাআলার কত কত নিয়ামত পেয়েছি, আর আল্লাহ তাআলা আমাদের উপর কত রহমান, কত রহিম। কত গুনাহগার ওই জমিনের মাঝখানে চলাফেরা করতেছে, কত জিনাকুর জমিনের মাঝখানে চলাফেরা করতেছে, কত নিশাকুর ওই জমিনের মাঝখানে চলাফেরা করতেছে, কত নাফরমান, কত বেনামাজি, কত বাতিল এই দুনিয়ার মাঝখানে চলাফেরা করতেছে। তাদের জন্য তো আল্লাহ তাআলার রিজিক কোনোদিন বন্ধ করে নাই। বাবারা আমার, একটু লক্ষ্য করে দেখুন, একটু চিন্তা করে দেখেন, আমার আপনার সন্তান যদি সাধারণ একটা কিছু ভুল করে ফেলে, আপনার কথা অমান্য করে ফেলে, আপনার কথার যদি পাবন্দি না করে, আপনার কথা যদি না মানে, আপনি তার উপর গুসা হয়ে যান, তার উপর রাগান্বিত হয়ে যান, তাকে দেখে বলেন আমার বাড়ির থেকে চলে যা, তোর জন্য আমার দরজা বন্ধ হয়ে গেছে, আমার বাড়ির খানার থেকে তুই মাহরুম হয়ে যা, আমার বাড়ির থেকে তুই মাহরুম হয়ে যা, আমার বাড়ির মাঝখানে তোর জায়গা নাই, তুই চলে যা, চলে যা। কিন্তু আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ কত রহমান, কত রহিম রে, তুমি একটু লক্ষ্য করে চিন্তা করে দেখছো না? আমার আল্লাহ ওই জমিনের মাঝখানে তুমি তালাশ করে দেখো, কত নিশাকুর, কত মদকুর, কত জিনাকুর, কত নাফরমান দুনিয়ার মাঝখানে, কত নাফরমান দুনিয়ার মাঝখানে ঘোরাফেরা করতেছে, আল্লাহর হুকুমের পাবন্দি করে নাই, এমন কত নাফরমান দুনিয়ার মাঝখানে চলাফেরা করতেছে। কিন্তু আমার আল্লাহ তো কোনোদিন বলে নাই রে ও মানুষ, ও বান্দা, ও নাফরমান, ও জিনাকুর, ও বেনামাজি, এ বাতিল, তুই যা, আমার দেওয়া জমিন থেকে তুই চলে যা, আমার দেওয়া জমিনের মাঝখানে তুই চলতে পারবি না, আমার দেওয়া আসমানের নিচে তুই থাকতে পারবি না, এ মানুষ আমার দেওয়া রিজিক থেকে তুই খেতে পারবে না, তোকে পানি দেওয়া হবে না, তুই আমার রিজিক গ্রহণ করতে পারবে না। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ তো কোনো দিন আমাদেরকে এমন কথা বলে না। আমরা আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত পেয়েছি। তোমাকে কত সুন্দর করে বানাইছে, তোমাকে কত আদর করে বানাইছে। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এবার আল্লাহ সুজ করে ডেকে ডেকে বলতেছে, হে মানুষ, হে আদমের সন্তান, কি হয়েছে তোর? কিসের অপেক্ষায়, কার পিছনে পড়ে, কিসের দুঃখের মাঝখানে বসে, জমিন দুনিয়ার লোভের মাঝখানে পড়ে আমি তোদেরকে অত আদর করে যত্ন করে বানাইলাম। আমি রব্বে কারিমকে তুই কোন কথাই, আমি রব্বে কারিমকে তুই বুনিয়া লইলি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তোকে কত সুন্দর করে বানাইছি, আমি তোকে এক ফোঁটা নাপাক পানি দিয়া তোকে সৃষ্টি করেছি, তোর নাকের জায়গায় নাক দিছি, তোর মুখের জায়গায় আমি মুখ দিছি, তোর কপালের জায়গায় আমি কপাল দিছি, তোর আজাকে আমি অত সুন্দর করে বানাইছি। কারো চেহারা কারো সাথে মিল খাই না, কারো শরীর কারো সাথে মিল খাই না। তুই যদি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যদি দাঁড়াইয়া থাকিস, আর তোর আব্বু আম্মু যদি তোকে দেখে বলে ওটা আমার আমার ছেলের সন্তান, ওটা আমার ছেলে সন্তান, এটা আমার ভাই বাস্তা, তোকে দূর দেখে দেখে চিনে ফেলে, কারো আজা কারো সাথে মিল খাই না রে বান্দা। তোরে অত সুন্দর কইরা বানাইলাম, অত আদর করে বানাইলাম, আর তুই কোন কার অপেক্ষায় পড়ে, কের পিছনে পড়ে, দুনিয়ার লোভের মাঝখানে পড়ে আমি রব্বে কারিমকে তুই বলে রয়েছ। তুই ভেবেছ কি তোর ওই দুনিয়াটাই সব? না 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 না, ওই দুনিয়ায় তোর চিরদিন থাকার জায়গা না, আমার কাছে তোর আসতে হবে। তোর